কুমিল্লার ১৪ গ্রামে স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৩ জন সহ মোট ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার ভোর ৬:৩০টার দিকে মহাসড়কে বাতিশা নানকড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইসুদ্দিন জানান, নানকড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে শুরুতে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এ সময় ঢাকাগামী একটি বাস ওই নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস এবং মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১৪ গ্রামে স্টারলাইন পরিবহনের যে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে এবং মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত হয়েছে, সেই খবর রাখছেন সহকর্মী মাসুদ আলম। আমরা তার সঙ্গে যুক্ত হব। মাসুদ, এই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। যারা আহত হয়েছেন তাদের মধ্যে কেউ আশঙ্কাজনক অবস্থায় আছেন কিনা? শাফিন, মামুন, তার শাশুড়ি এবং তার ৫ মাসের যে ছেলে, ৩ জনে মারা গিয়েছেন। একই সঙ্গে যে পরিবহনে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন সে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। একই সঙ্গে ৪টি প্রাণ ঝরে গিয়েছে একেবারে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। তাদের সঙ্গে এই যে পরিবহনটি আমরা দেখাবো, এই পরিবহনটায় ৯ জন আরোহী ছিলেন। তার মধ্যে ৫ জন আহত রয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পরে পুলিশের সহযোগিতায় তাদেরকে কুমিল্লা নেওয়া হয়েছে। এখন গুরুতর অবস্থা রয়েছেন যিনি মামুন রয়েছিলেন, যে মামুনের স্ত্রী, তিন মেয়ে, তারা কিন্তু গুরুতর অবস্থা রয়েছেন। তাদেরকে ঢাকা পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। আসলে সকাল 6:30টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বাতিশা নানকড়া এলাকায় এই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন এই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি। এটি হচ্ছে স্টারলাইন পরিবহনের একটি নিয়ন্ত্রণহীন বাস। এই মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়, এরপরে পাশে এসে আবারও পিছনের অংশ দিয়ে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয়, মাইক্রোবাস চালক এবং মামুন, তার ছেলে, শিশু ছেলে এবং তার শাশুড়ি। তাদেরকে উদ্ধার করে আমাদের পাশে একটি থানার মর্গ রয়েছে, সেখানে লাশগুলো রাখা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এখন একটা মামলা হয়েছে, এটা হচ্ছে মামুনের যিনি বড় ভাই রয়েছেন, উনি মামলাটা করেছেন। তারা স্টারলাইন পরিবহনের যে চালক হেল্পার রয়েছেন তাদের বিচার দাবি করছেন। একই সঙ্গে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাসের চালক এবং শ্রমিকরা পালিয়েছেন। আইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা স্বজনদের কাছে কথা বলেছি। আসলে এখানে স্বজনদের আহাজারি, তাদের সাথে আসলে কথা বলা যায় না, একেবারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে হাসপাতালের থানার চারপাশ। তো শাফিন, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে ৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। দেখছেন এখন ঢাকা।